পরের দিন আমরা আলোচনা করেছিলাম ফাদার হেল্পস গল্পটির ইউনিট 1। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2। যদি কেউ পরের ভিডিওটা না দেখে থাকো তাহলে পরের ভিডিওটা দেখো, তারপরেই এই ভিডিওটা দেখবে। তো চলো আমরা শুরু করছি। ইউনিট 2। স্বামী আশা করেছিলেন দ্যাট উইথ হিজ ফাদার, তার বাবা, উড বি ম্যাড টু সি, যদি বুঝতে পারতো, হোয়াই মানে কেন, হি মাস্ট অ্যাভয়েড কেন সে এড়িয়ে যাচ্ছে, স্কুল ফর দ্য ডে এই আজকের দিনটি। বাট ফাদার বিহেভিয়ার কিন্তু বাবার এই আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বাবার এই রকম আচরণে স্বামীকে অপ্রত্যাশিত অবস্থায় ফেলে দিয়েছিল। হি প্রপোজ সে প্রস্তাব দিল, টু সেন্ড এ লেটার একটি চিঠি পাঠাবে, উইথ স্বামীকে দিয়ে, টু দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। অর্থাৎ স্বামীর বাবা বলছে স্বামীকে দিয়ে একটি চিঠি পাঠাবে তার প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামীর কাছ থেকে কোনো পরিমাণ নেই। উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, সুতরাং তাকে তার মন পরিবর্তন করতে হলো। বাট বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, বাই দ্য টাইম সেই সময়, স্বামী ওয়াজ রেডি স্বামী প্রস্তুত হতে লাগলো, টু লিভ ফর দ্য স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড বাবা লিখলেন, এ লং লেটার একটি লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টার তার প্রধান শিক্ষক মহাশয়, অর্থাৎ স্বামীর প্রধান শিক্ষক মহাশয়কে। হি পুট ইট ইন অ্যান ইনভলভ, হি পুট সে রেখেছিলেন, ইট মানে এটা বলতে চিঠিটি, ইন অ্যান ইনভলভ একটি খামের মধ্যে, অ্যান্ড সিল ইট এবং সেই খামটিকে আঠা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। নেক্সটে আমরা চলে যাই। বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছ, ফাদার্স বাবা। স্বামী আস্কড অ্যাপারেন্টলি, স্বামী জিজ্ঞেস করলো, অ্যাপারেন্টলি মানে ভয়ে ভয়ে, তার বাবাকে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে যে বাবা তুমি কি লিখেছ এই চিঠিতে। নাথিং ফর ইউ, বলছে নাথিং কোনো কিছুই না, ফর ইউ তোমার জন্য কোনো কিছুই না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, গিভ ইট এটি দিয়ে দেবে, টু ইয়োর হেডমাস্টার তোমার প্রধান শিক্ষক মহাশয়েরকে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস এবং তুমি তোমার শ্রেণীকক্ষে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন তুমি কি লিখেছ, এনিথিং অনেক জিনিস, অ্যাবাউট আওয়ার্স টিচার সমুল আমাদের শিক্ষক মহাশয় সমুয়েলের ব্যাপারে। ইয়েস বলছে হ্যাঁ। প্ল্যান্টি অফ থিংস তার বাবা বলছে আমি প্রচুর জিনিস লিখেছি তোমার সেই সমুয়েল মাস্টারের সম্পর্কে এই চিঠির মধ্যে। হোয়াট হ্যাজ হি ডন ফাদার, বলছে হোয়াট হ্যাজ হি ডন মানে সে কি করেছেন, ফাদার্স মানে বাবা। স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা সে কি করেছেন। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এভরিথিং সব কিছুই, ইজ দেয়ার ইন দ্য লেটার সব কিছুই লেখা আছে এই চিঠির মধ্যে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, গিভ ইট এটি দিয়ে দেবে, টু ইয়োর তোমার, হেডমাস্টার তোমার প্রধান শিক্ষক মহাশয়কে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে দিকে রওনা নিল। ফিলিং সে অনুভব করতে লাগলো, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় সে হয় সবচেয়ে খারাপ ছেলে, ওয়ার্স্ট মানে খারাপ, অন আর্থ পৃথিবীর,
তাহলে সে নিজেকে মনে মনে চিন্তা করতে লাগলো যে সেই হয় পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, অর্থাৎ নিজেকে নিজেই সে খারাপ ছেলে বলে মনে করছে। হিজ কনসিয়েন্স, তার বিবেক, কনসিয়েন্স মানে বিবেক, বাদার্ড হিম, তাকে যন্ত্রণা দিচ্ছে। অর্থাৎ মানুষের মন, সবার মধ্যে একটা মন থাকে, সেই মন, সেই স্বামীরও মন তাকে যন্ত্রণা দিচ্ছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, হি ওয়াজ নট অ্যাট অল শিওর, আমি নিশ্চিত সে এমতন কখনো হতে পারে না। হিজ ডিসক্রিপশন অফ সমুয়েল, সমুয়েলের সম্পর্কে যদি বর্ণনা করা হয়, হি হ্যাড বিন অকুরেট, হি ফিল্ড, হি হ্যাড বিন অকুরেট, সে যথাযথভাবে, হি ফিল্ড, সে অনুভব করছে, হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে দিয়েছে, দ্য রিয়েল মানে বাস্তব, অ্যান্ড দ্য ইমেজিনেট এবং কল্পনাকে। তাহলে স্বামী মনে মনে ভাবছে যে আমি যদি সমুয়েল মাস্টারের সম্পর্কে যদি বর্ণনা করি, তাহলে সে কখনো এরকম খারাপ শিক্ষক মশাই হতে পারে না। সে নিজে মনে মনে ভাবছে যে আমি কি করেছি, আমি বাস্তব এবং কল্পনাকে একসঙ্গে মিশিয়ে দিয়েছি। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী দাঁড়িয়ে পড়ল অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ, তৈরি করার জন্য, হিজ মাইন্ড, মনস্থির, অ্যাবাউট সমুয়েল, সমুয়েলের সম্পর্কে, সমুয়েলের সম্পর্কে সে ঠিকঠাক, সমুয়েলের ব্যাপারে সে ঠিকঠাক মনস্থির করার জন্য সে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। সমুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সমুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, সমুয়েল মাস্টার হতে পারে না একজন খারাপ মানুষ কোনো দিক থেকেই, আফটার অল মানে কোনো দিক থেকেই। পার্সোনালি, সাধারণত বা বিশেষভাবে, হি ওয়াজ মাস মোর ফ্রেন্ডলি, সে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হিসেবে থাকে, দেন দ্য আদার্স টিচার, অন্যান্য শিক্ষক মহাশয়ের সাথে। স্বামী অলসো ফিল, স্বামী আরও মনে মনে অনুভব করছে, সমুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, সমুয়েল শিক্ষক মহাশয় খুব ভালোভাবে, স্পেশাল মানে ভালোভাবে, রিগার্ড মানে পছন্দ করতেন, ফর হিম মানে তাকে, অর্থাৎ স্বামীকে সমুয়েল মাস্টার খুব ভালোই পছন্দ করতেন। স্বামী হ্যাড ওয়াজ বিজি, স্বামীর মাথা, ওয়াজ বিজি, ঝিমঝিম করতে লাগলো, উইথ কনফিউশন মানে হতভম্বতে, অর্থাৎ সে কী করবে কি করবে না এই ব্যাপারে, সে চিঠিটি হেডমাস্টারকে দেবে কি দেবে না এই ব্যাপারে তার মাথা ঝিমঝিম করতে লাগলো। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না। ইফ সমুয়েল রিয়েলি ডিজার্ভ, সে কি সত্যিকারের যোগ্য, দ্যাট অ্যালগেথিনস ম্যাড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, এই চিঠির বাবা যে চিঠিটি লিখেছে, সেই চিঠির কি সে কি সত্যিকারে সে যোগ্য হয়। দ্য মোর হি থট, সে অনেক বেশি চিন্তা করতে লাগলো। ফর সমুয়েল, সমুয়েলের জন্য। দ্য মোর স্বামী গ্রিভেড ফর হিম, এবং তার জন্য স্বামী অনেক বেশি গ্রিভেড মানে দুঃখ পেতে লাগলো। টু রিকল, সে মনে করলো সমুয়েল ডার্ক ফেস, সমুয়েলের সেই কালো মুখটি। হিজ থিন মাউস্টেজ, হিজ মানে তার, থিন মাউস্টেজ মানে পাতলা গব, আনসিভেন চিক অসম গাল, অ্যান্ড ইয়েলো কড ফিল্ড, এবং হলুদ কড ফিল্ড, স্বামীনাথন, এগুলো স্বামীনাথন কী করতে লাগলো, খুব বেশি মনে করতে লাগলো।